আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সেদিন দুপুরের দিকে আমার কিছু টেস্ট করার অ্যাপয়েন্টমেন্ট ছিল, দ্যাটস ওয়াই আমি তখন বেরিয়ে পড়ি। আমি বেরোতে বেরোতে প্রায় 2টোর পর করে ফেলেছি। যেহেতু আমি বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলাম, তাই আমাকে ডক্টর বেশ অনেক টেস্ট দিয়েছে। কিছু অ্যাপয়েন্টমেন্ট সেদিন দুপুরেই পড়েছিল। এই দেখুন রোদের অবস্থা, রোদে কিছু ফুটেজই দেখা যাচ্ছে না, এই অবস্থা একদম ঝলসিয়ে ফেলছিল ক্যামেরার সব ফুটেজ। এই অবস্থা দেখে আমি তখন চিন্তা করছিলাম যে কিছুদিন আগে তো হিট অ্যালার্ট জারি ছিল, তখন কি অবস্থা হচ্ছিল মানুষের। আসলে যারা দিনমজুর কাজ করেন তাদের অবস্থা বেশি খারাপ হচ্ছিল, এটা সব জায়গায় বলা হচ্ছিল। তখন ঘরে এত গরম ছিল, বাইরে তো আরও বেশি। দেখুন এখন তো ওয়েদার প্রায় অনেকটাই ভালো, তারপরও বাইরে প্রচণ্ড গরম। এই অবস্থায় মানুষ আসলে কীভাবে থাকবে বোঝা যাচ্ছে না, কারণ সবার অবস্থাই নাজেহাল, ঘরের ভিতরে বলুন আর বাইরে বলুন। বাইরের অবস্থা তো বেশি নাজেহাল অবস্থা। আমরা এরপর টেস্ট দিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের বেশিক্ষণ সময় লাগেনি, যেহেতু আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, দ্যাটস ওয়াই আমার বেশিক্ষণ টাইম লাগেনি। এরপর আমরা বেরোতে বেরোতে প্রায় কিছুটা ছায়া হয়ে যাচ্ছিলাম, যাতে করে রোদটা কম লাগে। এরপর বাসায় এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপর যেহেতু বাসায় কেউ ছিল না, আমার আম্মু, ইয়ানা ওরা সবাই বাইরে গিয়েছে, যেহেতু একা, তাই কি করলাম, ঝাল ঝাল করে নুডলস রান্না করার জন্য লেগে পড়লাম। দেখুন এখানে আমি প্রচুর কাঁচামরিচও দিয়েছি, তার উপর দিয়ে ঝাল মশলাও দিয়েছি, যাতে করে নুডলসটা খুব ঝাল হয়। কারণ ঝাল ঝাল নুডলস অনেক দিন খাওয়া হয় না, তাই ঝাল ঝাল করে নুডলস রান্না করছিলাম। যেহেতু নুডলসের থেকে ইয়ানাকে ভাগ দিই, তাই নুডলস সবসময় ওর জন্য সহ রান্না করলে ঝালটা একটু কমিয়ে দিই। দেন আমার জন্য চা বসিয়ে দিলাম, যেহেতু একলা মানুষ বসে আছি। এরপর ইয়ানার বাবা বাসায় আসার পর ইয়ানার বাবাকে নিয়ে বের হলাম, একটু কিছু কাজ ছিল। এরপর আমরা আইসক্রিম খেতে চলে গেলাম আইসক্রিম পার্লারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইয়ানা অ্যান্ড হার ফ্যামিলি ব্লগ চ্যানেলের সাথে থাকবেন।